তোমরা অনেকে যে দেখেছো যে অন্নপূর্ণা যোজনার যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেই ফর্ম কিন্তু পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন সরকারি দপ্তর যেমন অঞ্চল অফিস, বিডিও অফিস, সেখানেও কিন্তু ফর্ম পাওয়া যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে 12 পাতার একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো পাতা এখানে অনেকগুলো, 12টি পাতা, কিন্তু এখানে যদি তোমরা কতগুলো ফিল আপ করতে হবে সেই বিষয়টা দেখো, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ফিল আপ করতে হয় না, কিন্তু পাতা 12টি। তো আমরা যে এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পরে কিন্তু ভেরিফিকেশন করার পর প্রতি মাসে কিন্তু 3,000 টাকা করে পাচ্ছ। তো সেক্ষেত্রে ফর্মটি যে পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ করা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। তো কারণ হলো ভুল ফর্মে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। সাপোজ ধরুন একটি ফ্যামিলিতে 3জন বা তার বেশি সংখ্যক মেম্বার রয়েছে। তো তাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, এই ফর্মের মাধ্যমে ম্যাক্সিমাম 5জন কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ যেই ফ্যামিলিতে ম্যাক্সিমাম 5জন ব্যক্তি রয়েছে তারাই কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তার কারণ দেখো এখানে সদস্য সংখ্যা 1 2 3 4 5 অবধি দিয়েছে, ঠিক আছে। তার যে হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে 6জন, অর্থাৎ 6জনের যদি থাকে ম্যাক্সিমাম একটি ফ্যামিলিতে, সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 6জনের বেশি হলে কিন্তু এখানে ফর্মটা ফিল আপ হচ্ছে না। তো এখন আমরা সেই হিসাবে আলোচনা আসছি। এখানে প্রথম যেটা ছিল ফর্মটা, পরিবারের প্রধানের নাম, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি। তো এখন বিষয় হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলিটা কে। তোমাদের যে রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকে, পরিবারের যে সবার বড় তার নামে কিন্তু জেনারেলি থাকে। তো হেড অফ দ্য ফ্যামিলি যেটা, সেটা কিন্তু তোমরা রেশন কার্ড থেকে দেখে লিখতে পারো। তো এই সোজা যে বক্স রয়েছে, পুরো নাম লিখতে বলছে। পুরো নাম কি, তো নাম এবং পদবি যেটা সবটা লিখতে হবে এই বক্সের মধ্যে। তো তার সঙ্গে একটা কথা বলছি, এই ফর্মটা কিন্তু বাংলায় রয়েছে, তারপরেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে ইংরেজিতে। বাংলায় ফর্ম ফিল আপ করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ইংলিশে ফিল আপ করতে বলবো এই কারণে, সাপোজ কোনো একজনের নাম টাইটেল রয়েছে রায়, রায় ROY দিয়েও হয় এবং RAY দিয়েও হয়। তো এরকম অনেক স্পেলিং থাকে। তো সেক্ষেত্রে কী হয়, বাংলায় লিখলে যে যিনি আপলোড করবেন অনলাইনে, তিনি কিন্তু পেজটা উল্টিয়ে বা কোনো কাগজে কী ডকুমেন্টস বা কী স্পেলিং লেখা সেটা দেখবে না, কারণ ওনাদের কাছে এত সময় থাকে না। সেক্ষেত্রে ফর্মটা যখন ফিল আপ করবে, অবশ্যই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখবে স্পষ্ট করে এবং ইংরেজিতে লিখবে। সেক্ষেত্রে ফর্মটা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, অর্থাৎ ভুল হবে না, ঠিক আছে। প্রথম তাহলে 1 নম্বর যেটা অপশান রয়েছে, সেখানে লিখতে হবে পুরো নাম। কার পুরো নাম, ফ্যামিলি হেড। ফ্যামিলি হেডকে যে রেশন কার্ড দেখে সেটা দেখে নেবে। পরিবারে যে সবার বড় হয়, তো ওনার নামে কিন্তু ফ্যামিলি হেডে থাকে। জন্ম তারিখ, এখানে দ্বিতীয় যে অপশানটা আছে জন্ম তারিখ, এখানে কার জন্ম তারিখ, এখানে যে ফ্যামিলি হেড রয়েছেন তার কিন্তু এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছে। দেখুন এখানে দিন মাস বছর রয়েছে, সেক্ষেত্রে কীভাবে ফিল আপ হবে। সাপোজ কারো ডেট অফ বার্থ হচ্ছে 1/1/1960, সেক্ষেত্রে লিখতে হবে 01-01-1960, ঠিক আছে, এভাবে লিখতে হবে। আর তারপরে দেখো পরিবারের প্রধান HOF লিঙ্গ, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষের এখানে টিকমার্ক দিতে হবে, এবং মহিলা হলে মহিলার এখানে কিন্তু টিকমার্কটা এখানে দিতে হবে। তো এখন অবধি যেগুলো বলছি সেগুলো কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হচ্ছে। যে পাবে অন্নপূর্ণা ভাণ্ডার, তার কিন্তু এখনও নাম আসেনি, সেটাতে পরে আসবো, ঠিক আছে। এটা হলো 4 নম্বর অপশান, যেটা HOF আধার নাম্বার, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যার কথা লেখা হয়েছে তার যে আধার নাম্বার সেখানে মেনশন করতে হবে। তার নিচে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, তো এখানে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ড আইডি নাম্বার কিন্তু দিতে হবে। তারপরে হচ্ছে 6 নাম্বার পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের যে সদস্য সংখ্যাটা রয়েছে ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে টোটাল কতজন রয়েছে ফ্যামিলিতে, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে আবার বলছি, ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তাকে নিয়ে টোটাল পরিবারে কতজন সদস্য আছে সেটা লিখতে হবে। 1 হলে সংখ্যায় 1 লিখতে হবে, 2 হলে 2 লিখতে হবে, যা আছে সেটা সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 1 2 3 এভাবে লিখতে হবে।
ঠিকানা, এখানে যে ঠিকানাটা রয়েছে বা অ্যাড্রেসের কথা বলা হয়েছে সেটা কিন্তু আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তো যোগাযোগ নম্বর কি এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি থাকবেন তার যে মোবাইল নাম্বারটা সেটা এখানে দিতে পারো। এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হলো কি না, স্ট্যাটাস কী রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু এই নাম্বারের মাধ্যমে আসবে, ঠিক আছে, পরবর্তীকালে। তাহলে এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বক্সে চলে আসছি নাম্বার 9 নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের, অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে মেন বিষয়। কত নাম্বার? 9 নাম্বার। এখানে বলছে পরিবারের প্রধান হেড অফ মানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নাম এখানে লিখবে। তার নিচে সদস্য 1, অর্থাৎ সাপোজ ওনার যে মিসেস রয়েছে বা তার নাম এখানে হবে, নিচে নাম, যে সদস্য তার জন্ম তারিখ, তার জেন্ডার এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যদি স্ত্রী থাকে ফ্যামিলি যে হেড অফ দ্য ফ্যামিলি তার, যদি ছেলে থাকে লিখতে হবে যে সন, এইভাবে লিখতে হবে। এবং তার নিচে আধার নাম্বার। এটা হচ্ছে সদস্য সংখ্যা 1। তারপরে দেখো এবার সদস্য সংখ্যা 2 বা 2, তো অর্থাৎ সেকেন্ড যে সদস্য আছে তার নাম লিখবে। তারপরে রয়েছে সদস্য সংখ্যা 3, 4, এভাবে 5, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে যদি 6 জন থাকে ফ্যামিলিতে তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এই 7 জন থাকে তাহলে কিন্তু এই ফর্মে ফিল আপ হবে না। তারপরে চলে আসছি নাম্বার 10, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থস্থান। তো এখানে যেটা বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্র্যাকেটে লেখা আছে নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখন টাকা নগদ যে অর্থ দেবে কি, এই ফর্মটাতে দেখে মনে হচ্ছে অন্নপূর্ণার ফর্ম। তো সেই ক্ষেত্রে যিনি এলিজিবল অর্থাৎ যে টাকাটা পাবে তার অ্যাকাউন্টেই ঢুকবে, কিন্তু এখানে বলা হয়েছে নগদ অর্থ স্থানান্তরের জন্য। যাই হোক, তো প্রথমে হেড HOF অর্থাৎ 1 নম্বর যেটা আছে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে হেড অফ দ্য ফ্যামিলির, সেই ব্যাংকের নাম দিতে হবে, তার নিচে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড। তারপর বলেছে সদস্য সংখ্যা, যতজন সদস্য আছে সদস্য যেটা আমরা উপরে লিখেছি সদস্য সংখ্যা 1 অর্থাৎ 1 নাম্বার, তার ব্যাংক কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে ব্যাংকের নাম, অর্থাৎ SBI হলে SBI, সেন্ট্রাল হলে সেন্ট্রাল, তার নিচে অ্যাকাউন্ট নাম্বার এবং তার নিচে IFSC কোড এখানে মেনশন করতে হবে। এটা কত নম্বরে আসলাম? 10 নম্বরে, ঠিক আছে। তো একইভাবে চলে আসলাম, তার নিচে 11 নম্বরে আসবো। দেখো ফর্মটা কিন্তু খুব কঠিন নয়, একটু বুঝে লিখতে হবে, আর কিচ্ছু নেই। এপিক নাম্বার, তো এখানে HOF এপিক নাম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে এপিক নাম্বার সেটা দিতে হবে। তার নিচে রয়েছে বিধান সংখ্যা ক্ষেত্র। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ আমরা কোচবিহার থেকে বিলং করছি উত্তর, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কোচবিহার উত্তর 3-94, ঠিক আছে, যেটা আমার বিধানসভা ক্ষেত্র। কী লিখবো? কোচবিহার উত্তর 3-93, এটা লিখবে। তার নিচে এপিক নাম্বার কার লিখবে? সদস্য 1 তার, আর বিধানসভা ক্ষেত্রের এবং অংশ নাম্বার অর্থাৎ যে সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বারটা পাশে কিন্তু লিখে দিতে হবে। একইভাবে সদস্য 1, 2, 3, 4। তারপরে দেখো বিভাগ, অর্থাৎ কেউ SC, ST, OBC যদি থাকে সেখানে ক্লিক করতে হবে এবং তার সঙ্গে কিন্তু সেই ডকুমেন্টসটাও অ্যাটাচ করে দিতে হবে। আর তারপরে যেটা রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখন 90% লোকেরই রয়েছে, হ্যাঁ দিবে। কাগজের যে ডিজিটাল কার্ডটা হয়, যে কাগজের যে RKSY 1 বা 2 সেটা কিন্তু ডিজিটাল কার্ড, সেক্ষেত্রে কনফিউশন রাখবেন না, ঠিক আছে। এখন সব কার্ডে ডিজিটাল ছাড়া কেউ মাল পায় না, অর্থাৎ হ্যাঁ হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন এখানে AAY SPHH এরকম রয়েছে, সবগুলোকে ক্লিক করতে হবে যার যেটা সেই হিসাবে। কার্ডের মধ্যে লেখা আছে মিডিলে, সেটা দেখে নিতে পারেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি রেশন তুলে থাকলে লিখবেন হ্যাঁ, না তুললে না, ঠিক আছে। এখন সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে লিখবেন হ্যাঁ, না থাকলে না। পরিবারের জমির মালিকানা, তো পরিবারের যে পরিবার রয়েছে তাদের যদি জমি থাকে তাহলে জমির ডিটেলসে কিন্তু এখানে দিতে হবে। কি দিতে বলছে? রেজিস্ট্রেশন কপি, মিউটেশন কপি, ROR, তারপরে হালনা দাগের তারিখ, সর্বশেষ জমির রেকর্ডের কপি, এই সমস্ত বিষয়।
3 নম্বর, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ টোটাল কতটুকু জমিয়েছে সেটা শতকে লিখতে হবে কিন্তু, অর্থাৎ ফ্যামিলি সবাই মিলে। যানবাহন, অর্থাৎ কারো যদি 4 চাকা থাকে সে রাইট চিহ্ন দেবেন এবং তার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বার থাকে সেটা দিতে হবে, ঠিক আছে। আর তারপর রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, তারও যদি হেলথ স্কিম করা থাকে সেই হেলথ স্কিমের ডিটেলসটা এখানে দেওয়ার কথা বলেছে। তো আমি বুঝতে পারছি না এখানে হেলথ স্কিমের কথা কেন দেওয়া হয়েছে, হয়তো পরবর্তী গেলে যখন আয়ুষ্মান ভারতের কার্ড হবে বা ইস্যু হবে সেক্ষেত্রে হয়তো এই ফর্মটা ফলো করতে পারে, সেই বিষয়ে আমি আসছি না। আয় বা পেশা, তো কোনো সদস্য কি আয়কর বা ইনকাম ট্যাক্স যেটা বলে সেটা দিয়ে থাকে তাহলে হ্যাঁ হবে, না হলে না হবে। তো এইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, আর বেশি কিছু নেই। আর কয়েকটা পেজ আছে। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখানে লিখতে বলছে, তার পড়াশুনো কতটুকু, তার পাশে কোনো ক্ষেত্রে সাংবিধানিক পদ অর্থাৎ মন্ত্রী মিনিস্টার যদি কেউ থেকে থাকেন বা পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক তাদের হ্যাঁ বা না লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারি পেনশন যদি পেয়ে থাকে তাহলে ওটা মেনশন করতে হবে। 7 নম্বরে কোনো সদস্য কি জিএসটি অর্থাৎ যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জিএসটি নাম্বারটা লাগে তো সেটা থাকলে হ্যাঁ লিখবেন, হ্যাঁ লিখে জিএসটির নাম্বার এবং কাগজ কিন্তু দিতে হবে, না থাকলে নেই, ঠিক আছে। তারপর 8 নম্বর যেটা পরিবারের সর্বমোট বার্ষিক আয়, যেটা আপনার ফ্যামিলি ইনকাম যেটা সেখানে এখানে বসাতে হবে। ফ্যামিলি ইনকাম অর্থাৎ পরিবারে যদি 4 জন থাকে, একজন ইনকাম করলে তার ইনকামটা লিখতে হবে, 3 জন ইনকাম করলে 3 জনের টোটাল ইনকামটা অর্থাৎ পরিবারে যে মোট ইনকাম সেটা কিন্তু এখানে দিতে হবে বছরে অর্থাৎ বার্ষিক, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল। তারপরে যেটা আসছে ক্রিটিক্যাল, কি আছে সিএ, যদি সিএতে কেউ অ্যাপ্লিকেশন করে থাকেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আর আরেকটা বিষয়, কিষাণ ক্রেডিট কার্ড, যাদের কিষাণ ক্রেডিট কার্ড আছে তাদের কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের সংখ্যা, আইডি সংখ্যা, কবে ইস্যু হয়েছে এগুলো কিন্তু দিতে হবে। আর এসআইআরে যদি 2026 কারোর নাম বাদ যায় সেটা কি সিচুয়েশন আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীলতা, অর্থাৎ আপনাদের এবার যে শিশুরা রয়েছে কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম মেনশন করতে বলছে, সেটা কী ধরনের স্কুল, সরকারি স্কুল না বেসরকারি না আধা সরকারি, এটা কিন্তু এখানে দিতে বলছে, ঠিক আছে। আপনাদের বাচ্চার টিকা দিয়েছেন কি না, অর্থাৎ সেন্টারে যে সুই বলে আমরা জেনারেলি সেই যে টিকাকরণের বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে শিশুর টিকাকরণের যে বইটা আছে সেটা আপনি জেরক্স করেও দিতে পারেন তার সঙ্গে। তারপর আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, এটা একটা ভাইটাল বিষয়, এটা দেখে নেবেন। তো এখানে যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন, আবারও বলছি ভালো করে শুনবেন, তাহলে হা লিখতে হবে, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন। আর এখানে আরেকটা বিষয়, যদি আপনি লক্ষ্মী ভাণ্ডারটা থেকে অন্নপূর্ণা আসতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিখতে হবে যে আমি এইটা নিতে যাচ্ছি না বা সিলিন্ডার করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা কনভার্ট হবে, এই বিষয়টা একটু দেখে নেবেন। লাস্টে যেটা রয়েছে স্বাক্ষর, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার স্বাক্ষর এখানে হবে। অ্যাপ্লিক্যান্ট বলতে এখানে হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু সাইন হবে। তো এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে কমেন্ট করতে পারবেন। তো এই অবধি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।